আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি দুয়া অ্যান্ড জিকিরের আরও একটি নতুন এপিসোডে। আমরা আজকে শুরু করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম বই থেকে। তো আপনারা জানেন আমরা যে বুক সিরিজটি শুরু করেছিলাম সেটারই একটা পার্ট। তো আজকে আমরা পড়ব আবিসিনিয়া বা ইথিওপিয়ায় দ্বিতীয়বার হিজরতের ঘটনা। প্রিয় দর্শক, আবিসিনিয়ায় হিজরতের প্রথম পর্ব আমরা ইতিপূর্বে ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, বেল বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তারপর মক্কায় প্রত্যাগত মুজাহিরগণের উপর বিশেষভাবে এবং অন্যান্য মুসলমানদের উপর সাধারণভাবে কুরাইশদের অন্যায় অত্যাচার ও উৎপীড়নের মাত্রা আরও বহুগুণে বৃদ্ধি পেল। শুধু মুজাহিরগণই নন, তাদের পরিবার পরিজনও এই নির্যাতন থেকে রেহাই পেল না। এর কারণ হচ্ছে, ইতিপূর্বে কুরাইশরা যখন অবগত হয়েছিল যে আবিসিনিয়ায় মুহাজিরদের সাথে নাজাশী অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আচরণ করেছেন এবং তাদের প্রতি নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন, তখন মনে মনে কুরাইশরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সুযোগের অপেক্ষা করতে থাকে। মুজাহিরগণ যখন মক্কায় ফিরে এলো, তখন কুরাইশরা আপনা থেকেই সেই সুযোগ পেয়ে গেল। মুসলমানদের প্রতি হিংসাপরায়ণ কুরাইশদের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন পুনরায় আবিসিনিয়ায় হিজরত করতে। কিন্তু প্রথম হিজরতের তুলনায় দ্বিতীয় হিজরতের ব্যাপারটি ছিল অনেক বেশি সমস্যা সংকুল ও ঝুঁকিপূর্ণ। কারণ প্রথমবার হিজরতের সময় কুরাইশরা বিষয়টি সম্পর্কে মোটেও সচেতন ছিল না, কিন্তু এবার স্বতন্ত্র প্রহরীর মতো তারা সচেতন এবং যে কোনো মূল্যে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। অবশ্য কাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের ব্যাপারে কুরাইশদের তুলনায় মুসলমানদের সচেতনতা এবং ঐকান্তিক মাত্রা ছিল অনেক গুণ বেশি। উপরন্তু নিরীহ, নির্দোষ এবং ন্যায়নিষ্ঠ মুসলমানদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত, যার ফলে কুরাইশদের তরফ থেকে কোনো অতিষ্ঠ কিংবা প্রতিবন্ধকতা আসার আগেই তারা সহি সালামতে গিয়ে পৌঁছলেন হাবশার সম্রাটের দরবারে। দ্বিতীয় দফায় সর্বমোট ৮২ জন কিংবা ৮৩ জন পুরুষ হিজরত করেছিলেন। এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিজরত সম্পর্কে মতপার্থক্য রয়েছে এবং ১৮ কিংবা ১৯ জন মহিলাও সে দলে ছিলেন। আল্লামা সুলাইমান মহিলা মুজাহিরগণের সংখ্যা মোট ১৮ জন বলে উল্লেখ করেছেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের ভিডিও সিরিজটি পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওটি লাইক দেন, এতে আমাদের উৎসাহ আরও বেড়ে যাবে। আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।